যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না। এক আপন দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, মাহারা নবী। যুবকেরা জোরে ডাক দিয়া খাও আর এক আপন কোনা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে ডাক দাও আল্লাহ। বিড়ি যারা খায় আর আল্লাহ কইতে পারবে না। চ্যালেঞ্জ। বিড়ি যারা খায় আগে মুখ দিয়ে আল্লাহ বাইরে দিবেন। আপনি তাদের কাছে থাকলে দুইটা পরীক্ষা করে দেখতে পারেন। আইসো আমি দেখছি পরীক্ষা করি, কারণ আল্লাহ কোয়া সরে আর মুখ দিয়ে যে অমৃত সুধার ঘেরা, ওইটা বাইরে গেলে পাশের যে বুড়া ওই মুরব্বীতে করে তোর মাফে লেগে গেছে কথা কথা বদমাইশ একটা সমস্ত কথা। বিড়ি খাইলে মুখ থেকে অমৃতের ঘেরা নেয় না? হ্যাঁ, ওই কয়দিন হয় বিড়ি খাইলে বলে অমৃতের ঘেরা নেয়। বউ পর্যন্ত কয় আল্লাহ ও মরে না। আল্লাহ কত মানুষ সোহে দাও আর কি সোহে বাজে না তোমার। কত মহিলার আছে আতরের ঘেরান কোনো সইতে পারে না, আছে না? আতরের ঘেরান মহিলা সইতে পারে না। তা ওই মহিলার কাছে যখন ওই বিড়ি খেয়ে ওই পাগলটায় যায় তখন মহিলা বিঘাত না বলে মনে মনে কয় আল্লাহ তুমি ওয়ারে থুয়ে পান্তা ভাত খাও। আল্লাহ আমার বরিশিলে বাসায় ডামলে গুলো মেলবে না বাবা। আমার বরিশিলে মহিলারা বেশি রাগ উঠে গেল, আল্লাহ তুমি ওয়ারে থুয়ে পান্তা ভাত খাইছো কেমনি? আমি বাজে খাই বসাত মহিলা আল্লাহ পান্তা ভাত খায়। এই কথা কার না খায়? আল্লাহকে ভাত খায়, শালুন খায়, গোস্ত খায়, কিছু খায়। আমার তার একটা হাদিস আছে আল্লাহ খায়। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত আছে, হাদিস আছে, বলে বান্দা যখন এতিম অসহায় দুস্থ ভুক্কা লোকের পেটের মধ্যে যখন খানা দেয় ওই খানা আমি আল্লাহ খাই। জোরে বল সুবহানাল্লাহ। পিপাসিত ব্যক্তির যখন পানি দেয় ওই পানি আমি নিজে খাই, খাই না? এই জন্য আমরা একটা কবিতা পড়ছি, রোজ হাসরে বলিবেন খোদা হে বনি আদম সন্তান। রোজ হাসরে বলিবেন খোদা হে বনি আদম সন্তান, তুমি মোরে করোনাই সেবা জবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে আমরা তুমি সৃষ্টিকর্তার, কিভাবে শুশ্রূষা করিব তোমার। ও মাবুদ গো তুমি ছিলা মাওলা, আমি গোলাম হইয়া তোমারে কেমনে খাওয়াবো। তখন আমার মাওলা বলবে বান্দা বান্দি ভালো করে জানি ওরা তোর বাড়ির পাশে যখন 12টার সময় একটা ক্ষুধার্ত লোক যখন গেছিল, তুই যদি তারে খাওয়াতি বয়ে করে আমি খাইতাম। একটু ডাকবেন মাওলারে আল্লাহ। হ্যাঁ, যাদের ট্রেনিং আছে জাকিরিনের আল্লাহ। আমার কালামানিকের যদি পাগল থেকে দেন কয়টা একটু ট্রেনিং দেওয়া আছে কিটা দেন তো। আল্লাহ 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 আল্লাহ। সময় দেন না, বলে বাড়ান একটু শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাঘাট যুবক পোলা মানে ভরা, কিন্তু প্যান্ডেল আয় না। কারণ কি জানেন? ও জানে যে আজকের যে মজমা আব্দুল্লাহ সাবরি নিয়ে বসছে, এই মজমার ব্যাপারে 1400 বছর আগে নবী বলে গেছে হালাকুদ যিকরে রিয়াজুল জান্নাহ। এই মজলিস বর্তমানে জান্নাতের বাগান নেয়া। এটা নবী বলছে, ওলি আল্লাহ না, পীর মুরিদি বলে নাই, কোন মাওলানা মুফতি বক্তায় বলে নাই, বলছে কেটা? এটা জান্নাতের কি? জান্নাতের বাগানে জাহান্নামী প্রবেশ করার কায়দা আছে? কোন কায়দা নাই। কোন জাহান্নামী ঢুকতে পারবে না, পারমিশন নাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগানের নাজ নেয়ামত ফল কি, খাইবে কি? যারা বলবে হারা কি খাইবে? বেস্টের মধ্যে তো নাজ নেয়ামত ফল আছে, তাই দুনিয়া যে আপনি কইছেন জান্নাতের বাগান, ওখানে ফল কি? আল্লাহ নবী কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ। এগুলো হলো দুনিয়ার জান্নাতের বাগানের ফল। আরে সুবহানাল্লাহ। আর আমার যুবক ভাইরা মোবাইল চালাইয়ে বেদিক সোহেদায় ধান্দা, সোহে আন্দা দেয়, বুঝেন না? রাস্তা হাটে আর মোবাইল চালায় দেখছেন কেউ? আপনাকে দেখেন, আমার বরিশাল আছে
মানে চালাই চালাইতে ভাজ হয়ে যাইবে রাস্তা আটটার তো মোবাইলে তুলে তুই আস্তে আস্তে দিতে দিতে ব্যাপারটা অটোর মধ্যে পড়ছে কয়েকটা কথা বল না কত বদমাইশ চিন্তা করে দেখছো নিজের ফেসবুক আইডির নাম তুলছে কি জানেন মোহাম্মদ শফিকুল ইসলাম ফেমাস হারামি ফেসবুকের আইডির নাম কি মোহাম্মদ শফিকুল ইসলাম ফেমাস হারামি ও বলে হারামি ও প্রমাণ করতেছে আর মায়ারে ভালোভাবে বলে করবে নাই নাউজুবিল্লাহ কথা হয় না নাম লেখে ফেসবুক আইডির নাম লেখে ব্র্যাকেটের মধ্যে লেখছে লুসা কি সুন্দর একটা নাম আহারে দুদু আল্লাহু আকবার ব্র্যাকেটের মধ্যে লেখছে লুসা কত বুঝছেন এই ফেসবুক আইডির নাম তারপরে বাপজি আর কি ফ্রি ফায়ার বুঝছেন আমি ফ্রি ফায়ারের নাম তুই ফায়ার সার্ভিস কথা বলছে আর ওই জন্য বললো বাবাজি কথা ঠিক কিনা জোরে গান হারা রাত জিকির আজকার কি মাথার মধ্যে তো বেরেন দি নাই লেয়াবরা হ্যাঁ করতে পারে না অটো ফাঁস বুঝেন নাই লেয়াবরার কোনো দরকার নাই সারা রাত মুছে মারো মার 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 কথা আছে আছে এলাকায় আছে এই কপাল বড় প্যান্ডেলে ঢুকতে পারবে না আজকে ও থাকালে বাজারে বাজার থেকে আসতে পারবে না কারণ বাজারের পর্দালের মা বোনেরা এলাকার যুবকের দলেরা যার সাথে যার ভাব তার ছায়া দেখলেও লাভ একদিন আবু হুরায়রা ডাকে গো সাহাবীরা কে কোথায় আছো নবীর মেরাজ ভাগ হইতেছে নবীর মেরাজ বন্টন হইতেছে তোমরা কই সাহাবারা বেদু কইতেছে কয় কি নবীর মেরাজ বুঝেন নাই সম্পত্তি ভাগ হইতেছে সাহাবারা দৌড়াইয়া মসজিদে নববীতে এসে দেয় কই কি জায়গা জমি দলিল পত্র কিছু নাই নবী বইয়ে মেম্বার উপরে বয়ান করতে আসছে সুবহানাল্লাহ কারণ ওই অন্যান্য সাহাবীরা ডাক দেখো কই নবীর মেরাজ বলে ভাগ হয় এদিন নবী বয়ান করে কথা কয় মেরাজ কই সাহাবী ডাক দিয়ে বলতেছে ও সাহাবী ভাইরা তোমরা জানিয়া নাও আমার নবীর তো কোনো জায়গা জমি নাই নবীরা ওফাত ফরমাবার সাথে সাথে জায়গা জমি যা থাকবে সব বাইতুল মালে জমা তাহলে কোন মেরাজ বন্টন হইতেছে আল্লাহু আকবার নবীর ইলম বন্টন হইতেছে আর ওই ইলম যারা ধরে রাখে সিনার মধ্যে তাদের নাম হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা নবীর ওই মিরাসের অংশীদার প্রাপ্ত লোক জোরে কান সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা পর্দার মাদের যুবকের দরান যারা এখন রাস্তাঘাটে আছে যুবক ভাইরা যারা এখন রাস্তাঘাটে ঘোরে নবীর মেরাজ বন্টন হইতেছে কপাল পড়লে মেরাজ পাবি না যারা যারা বলছেন মেরাজ পাই যাইবেন আল্লাহু আকবার আল্লাহ তারা যারা মেরাজ লইয়ে বাড়তে যাইবেন হাতুডান লিল্লাহি তাকবীর সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এসব কিছু সারিয়া যেতে হবে এসব কিছু রাখিয়া প্রাণ পাখে যাতে যা চলিয়া প্রাণ পাখি যাবে চলিয়া শূন্য খাসা রাখবে তোমায় সোয়া দাঁড়িয়ে তারা শূন্য খাসা
রাখবে তোমায় সোয়াইয়া লাশটি আমার পরে বাড়ির উঠানে লাশটি আমার পরে বাড়ির উঠানে আপন জানরা কাঁদবে আমি না থাকাতে ছেলে মেয়ে কাঁদবে আমি না থাকাতে পাড়া পড়শে একে একে আসিয়া পাড়া পড়শি একে একে আসিয়া দেখবে সেদিন মুখের কাপড় উঠাইয়া ডানে বামে তাকাইয়া দেখো فليضحكوا قليلا وليبكوا كثيرا আমার মাওলা বলছে আব্দুল্লাহ জানাইয়া দাও বান্দা বান্দি যেন কম কম হাসে বেশি বেশি যেন কান্দে আল্লাহ করবেন না আল্লাহ তো নিজে বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা এটা কি কোরআন শরীফে আয়াত না সরমনে ভিডিও বানান নিয়া হ্যাঁ কারণ হুজুরে কান্দার যে সাবজেক্ট ওইটাতে সে শরম নাই হুজুর কথা কান না এখন অনেক হুজুরেরা এরা কান্দার যে সাবটা এইটাতে সে শরম নাই বলা ও কানতে চায় না ও কান্দা করে পাইছে অথচ আল্লাহ নিজে বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আয়াত আছে না হাফেজ সাহেব আছেন না কেউ এখানে আছেন না এই আয়াত আছে তো ঠিক আছে বেশি বেশি কান্দ কম কম হাসো কথা কান আর হুজুরে যে বক্তা দাওয়াত দিছে এ খুতবাই তো কিন্তু শুরু করে যে আশাইয়া আমরা তো লেখা আসে এই যে খুতবা থেকে আশাইলে শুরু করে আর মোনাজাতটাও আসলে মোনাজাত কথা কয় না কেন এইও মানুষে বলবি হলে ওয়া যেগুলো হলে কপাল পড়ছে কথা কি না জোরে কর কপাল পড়ছে আর 26 বছর আগে আচ্ছা তো মৌলবীর বয়ান শোনা যায় কথা বল না বেশি হাসলে আমার থেকে মশলা শিক্ষা নেন বেশি হাসলে অন্তর মারা যায় ঠিক না কইলো ঠিক ঠিক না বললো আপনি ঠিক আপনি ওনার দল করতে যাই হয়তো আমার কথা ঠিক বলেন নাই কিন্তু কোরআন হাদিস আমার পক্ষে আছে বেশি হাসলেও মানুষের দিল মরিয়ে যায় কথা বল না আর যে মানুষের দিল মারা গেছে ও মুসলমানই না কথা ঠিক কিনা বলবে মরা মানুষের দ্বারে বাজান ধর্ম চলে না এই জন্য যারা দেখবা বেশি বেশি কান্দে ওদের পাওয়ারটাই ভিন্ন একটা পাওয়ার আছে ওদের কিন্তু চেহারা দেখলেই বোঝা যায় কয় ভাব আছে যার কয় দেখলে পারেছে না যায় যুবক ভাইরা কথা বলা আসে না গান আসে না পাগলারা গান গায় না ওই ওই পোলারে বসছে উনি আবার হাসে আল্লাহ আমার দিকছে আমার দিকে হ্যাঁ পাইছি ভাব আছে যার কয় দেখলে পারেছে না যায় সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবের শহরে আলেক শহরে আল্লাহ রাসূল দুইজন আছে রে ভাব আছে যার গায় ওর আডা চলাই দেখলে বুঝবেন ওর বল দেখলেই বুঝবেন একটা পাগল কথা না যা পাগল সেন্তি কি আবার দলিল দলিল লাগেনি কেতাবাদি লাগে পাগল সেনবেন এক কথা রাস্তা আড়ে আর আমাদের এলাকায় পাগল আছে রাস্তা আড়ে আর কয় আর একটা ঘড়ি আছে কাটা নাই একটা ঘড়ি আছে একটা কাটাও নাই আমি জিজ্ঞাসা করলাম বাজছে কত যে কয়টা বাজছে তাতে কি ঘড়ি আছে কাটা কই কাটা সারাই বাজে পাগলের সুখ মনে মনে খাতা গায়টায় কোনে কোনে দিন হইলে তারা গুনে জোরে কোন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় পাগল ছিল মাওলা ডাক ডাকা মুসা আমার একটু মাংসের গোশত খাইতে মনে চায় এ কথা আপনি শোনেন নাই আপনার এলাকায় কোনো হুজুর কয় না অপরিশাল পাওয়া যায় আল্লাহু আকবার বলে মাওলা ডাক ডাক আমার এক টুকরা গোশত খাইতে মনে চায় কে খাইবে গোশত পারবেন দিতে মাওলার গোশত দিতে পারবো
দেখছেন আমার কথা হয় না। মাওলার গোশত দিতে পারবেন, রক্ত দিতে পারবেন মাওলার জন্য, রক্ত রক্ত রক্ত। তাহলে গোশত দিতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার। আরে বলো মাওলা ডাক ডাকা মুসা নবী, আমার একটু গোশত খাইতে মনে চায়, তাড়াতাড়ি খুঁজা দেখো কোন বান্দা আমার গোশত দেওয়ার জন্য রেডি আছে। মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে ছুরি লইয়া বা পাত্র একটা হাতের ভিতরে থালা নিয়া এলাকায় খেলা করতে আসে, যাইয়া দেয় মসজিদের মধ্যে এক পাগলায় সেজদা দেওয়ার আছে। মুসা আলাইহিস সালাম ডাক দেখো পাগল নামাজি, তোমার আল্লাহ গোশত খাইতে চাইছে, এক টুকরা গোশত তোমার গাও থেকে দাও। পাগলায় তিনটা লাভ দিয়ে কয় না 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 না, গোশত দিতে পারবো না। পাগলায় নামাজ পড়ে কিন্তু গোশত দিতে। মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে ফেল করে গেছে আর এক মসজিদে, জায়গায় সেই মসজিদ করছে বাজার বিশাল বাতি দিয়ে চতুর্পাশে। বাবা বিশাল বড় মসজিদ আছে কি নাই? বড় মসজিদে তো নামাজই হয় না। পাগলায় কয় তোমার ছুরিটা দেয়, আমার দে ছুরি দেন। আপনি আগে কইবেন না, আপনি আগে কইবেন না ছুরিয়া দিক দেন। আল্লাহ গোশত খাইতে করে জান নাই সকাল 10টার সময়, আপনি আর আগে কইবেন না আল্লাহ লাগবে গোশত, এই কথাকে মানুষ এখন আপনি ছুরিয়া দিক দেন। ছুরি হাতের মধ্যে লইয়া পাগলায় পুরা গাও আশ্রাইতে আছে বাজান, আশ্রাইতে 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 সারা গা জাগা আশ্রাইয়া বাজান এক টুকরা গোশত মূল্য গোশতটারে বাজান পাত্রে দিয়ে বলে মুসা নবী মাওলারে গোশত দিলাম, বললেন প্রাণ ভরিয়া খাইতে। আল্লাহ ওই সারা গায়ের গোশত গুলা সরাইয়া ফেলার ভিতরে লইয়া ওই গোশত লইয়া যখন মুসা নবী পাহাড়ের দিকে রওনা করলো, ডাক দিয়া মাওলা ডাক দেখে মুসা গোশত পাইছ নে? কয় কেউ গোশত দিতে চায় না। একটা পাগল আছে বনে জঙ্গলে থাকে, ঠিক মতো ভাত খায় না, ঠিক মতো খানা খায় না, বউ স্ত্রী চেনে না, জায়গা চেনে না, জমি চেনে না, অর্থ বোঝে না, সম্পদ বোঝে না, শুধু রাস্তা হাঁটে আর কয় ইল্লাল্লাহ 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 কান্দেশ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট করে আর একবার বলবেন নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার বলতে পারবেন কষ্ট করে রহমত নাযিল হইবে। বাবা তোমার যদি সামনে একটা অ্যাক্সিডেন্ট থাকে, বললে গেলাম অ্যাক্সিডেন্ট আজকের পরে আর হবে না। সামনে যদি একটা বিপদ থাকে, আমি যতবার নবীর নাম বলবো ততবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো, 10টা করে যদি রহমত এখন এই মুহূর্তে 100 রহমত যদি নাযিল করাইয়া নিতে পারো, রহমত যে নাযিল হবে তাতে কোনো সন্দেহ না।